কি হয়েছে? কথা বলতেছ না? কথা হয়েছে এই পোলার বয়সে আমি ইস্যু করার পরে প্যান্টের চেন আটকাইতে পারতাম না, প্যান্টের চেন শোনায় আটকে যেত। আর ওই আপনারা কি ভাবতেছেন এইটুকু পোলায় তার সিনিয়র আপুরে পটাইয়া রুমের মধ্যে মাস্টারি করতেছে? কিন্তু আমি ভাবতাছি যে একটু আগে কইলাম না যে হিসু করবার যা চেনের সোনা আটকে যায়, হিসু করার পরে প্যান্টের চেন আটকানো মুশকিল ওর বয়সে আইসা। এখন ওর জন্য হয়তো ওর বাপে টাকা দেয় এই মেয়েটারে ভাড়া করে রাখছে যে তার হিসু করার পরে চেন আটকাবার জন্য। ঠিক বলেছো। দেখেন ভাই কথা হইতাছে এই পোলা তো সবসময় হিসু করে না, আর সবসময় তো প্যান্টের চেনও আটকাইতে হয় না, তাহলে বাকি সময় ওরা কি করবে? এই জন্য বাকি সময় রুমের মধ্যে থাইকা মজা মস্তি কইরা টিকটক ভিডিও বানায়। কিন্তু আমি জানি না ওই পিচ্চিটা আপনার কে হয়। আমিও মোশাররফ ভাইকে জানানোর জন্য আজকের ভিডিও। তবে মোশাররফ ভাইয়ের পাশাপাশি আমারও তীব্র ইচ্ছা রয়েছে এইটুকু পিচ্চি ছেলে কিভাবে সিনিয়র আপু পটায় মজা মস্তি করে দিন কাটাইতাছে। আর আমরা কি ফাও নাকি ভাইয়া? খেলা হবে আজকে, যা ইচ্ছা হয় করো। তো হ্যালো বন্ধুগণ, আপনারা কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমিও হাজার হাজার মায়া গোবর দয় খুবই ভালো আছে। তো বেশি দেরি না করে চটপট ভিডিও শুরু করব, কারণ আজকে খুবই ধামাকাদার ভিডিও হতে চলেছে। তো বেশি দেরি না করে ছোট আর গুরুজনরা ভিডিওটা স্কিপ করে দেন, আর যারা আমার যুবক ভাইয়েরা আছেন তারা টুক করে কানে হেডফোনটা পরে নেন। তো চলুন বেশি বাট না বকে ভিডিওটা স্টার্ট করা যাক। লেটস গো। কিছুদিন ধরে এই ভিডিওটা বারবার আমার সামনে আসতেছিল, আর ক্যাপশনে একটা কথাই বারবার লেখা আসছিল, পিচ্চিটার শীতের কম্বল। একটা ইন্টারেস্টিং কথা হচ্ছে, আপনারা সবাই একই ভিডিওর উপরে একই ক্যাপশন দিচ্ছেন যে এই পিচ্চিটার শীতের কম্বল হচ্ছে এই মাইয়া। এখন আমার কথা হইতাছে, এই মাইয়াটারে যে এই পিচ্চিটার শীতের কম্বল হিসেবে দাবি করতেছেন, এই মাইয়া মানে এই পিচ্চির কম্বলটা এই পিচ্চির শরীর কি ভর নিতে পারবে? প্রথমে তো এই পিচ্চির শরীরে এই কম্বলটা দিয়ে দিলে বলবে যে আমার গরম লাগতেছে, কম্বলটা সরা। আর একটা কথা, এই পোলারে আপনারা ভালো করে চোখ দিয়ে দেখেন তো, আমার তো মনে হইতাছে এটা 100% বিচি ছাড়া পোলা। ঠিক বলেছো। মানে এটা হচ্ছে মাইয়া মানুষ পোলা মানুষের ভং ধরেছে। অনেকগুলো কারণ আছে, তার মধ্যে একটা কারণ হচ্ছে টিকটকে ভিউ ব্যবসা। আমাদের দেশের অধিকাংশ মানুষ যে চিন্তাধারার উপরে নির্ভর করে, এখানে যে একটা মাইয়া যে পোলার ভং ধরে ভিডিও করতেছে, ওইগুলো আমরা হা করে দেখতাছি। কি জোশ! এই দুই পোলা মাইয়াকে যত সুন্দর বিলা দাবি করো না কেন, আমি 100% শিওর সামনেরটা হলো মাইয়া। কেন যেন আমার মনে হইতাছে এরা দুজন বোন, একজনকে পোলা সাজাইয়া টিকটকের মধ্যে ভিউ কামাচ্ছে। কিন্তু আমি প্রমাণ করার জন্য টিকটকের পিছনে কয়েকটা দিন সময় দিয়েছিলাম। যে সমস্ত পাবলিক এদেরকে বোন হিসাবে দাবি করে কমেন্ট করতেছিল, ওরা দুজন সেই সমস্ত পাবলিকের উপর অসন্তুষ্টি ছিল। এরপর আমি আরেকটু বিস্তারিত দেখলাম, এরা যখন কোলাকুলি করে চুমাচুমি করে ভিডিও বানাচ্ছিল, ওই সমস্ত ভিডিওতে যারা কাপল হিসাবে উৎসাহ দিয়েছিল, ওই সমস্ত কমেন্ট দেখে এরা দুজন সন্তুষ্ট হয়েছিল। তারপর আমি বুঝতে পারলাম এরা দুজন কাপল, কিন্তু দুইটাই মাইয়া। সমাজের চোখে ধুলা দেওয়ার জন্য, সমাজের কথা না শোনার জন্য একটাকে ছেলে বানিয়েছে। আমার একটা বাস্তব জীবনের গল্প মনে পড়ে গেল, জানেন? এক বন্ধুর বাসায় একটা ছেলে কাজ করতো। ওই সময় ওই বন্ধুর বাসায় ওই ছেলেটা থাকতো, কিন্তু রাত্রের বেলা সেই ছেলেটা সেই বন্ধুর পাশে থাকতো। কিন্তু হুট করে একদিন জেনে গেল সে ছেলে না, সে মাইয়া। কিন্তু সেই বন্ধু অবাক হয়ে গেল, এতদিন এত রাত একটা মাইয়ার পাশে ঘুমাইছে, কিন্তু সে টেরও পাইলো না যে সে মাইয়া। এদেরও সিচুয়েশনটা একই হয়েছে, যাতে মাইয়া হইলেও তালে পোলা। এর পিছনেও রয়েছে উদ্দেশ্য।